আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাকি আব্দুল আজিজ বলতেছি। বৃহস্পতিবার আমরা একটি পেশেন্ট দেখতে গিয়েছিলাম কুমিল্লা কাবিলা বরিছৌ। পেশেন্টের পরিবার ছিল আলেম, পেশেন্ট ছিলেন তিনি একজন মহিলা ছিলেন। তো আমরা যখন ডায়াগনোসিস করলাম জিন্নাতের সমস্যা পেয়েছি, যখন আমরা রুকিয়া শুরু করে দিলাম তখন বারবার আমাদেরকে চিৎকার করে রুকিয়া বন্ধ করার জন্য বলছে। তো আমরা রুকিয়া বন্ধ না করে ধারাবাহিকতায় বজায় রাখছিলাম, কিন্তু বাধ্য হয়ে যখন চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল এবং দেখতেছিলাম যে আর হচ্ছে না, পর্দা লঙ্ঘন হওয়ার মতো বিষয় এসে দাঁড়াচ্ছে এবং মহিলা তার হাজবেন্ডকে বারবার বলতেছে যে হুজুরকে বলেন রুকিয়া বন্ধ করতে। বাধ্য হয়ে আমরা রুকিয়া বন্ধ করতে পেরেছি। এরপর মহিলাকে জিজ্ঞেস করলাম, আর বললো যে যখনই আপনি রুকিয়া পড়েন তখন আমার দম বন্ধ হয়ে আসে এবং আমার কানগুলো গরম হয়ে যায়, আমার শরীর ভার হয়ে যায়, পুরো হাতে পায়ে ঝিনঝিনি শুরু হয়ে যায়। তখন আমি মহিলাকে বললাম যে যদি এত সমস্যা হয় তাহলে আপনাকে আবার রুকিয়া করি। কিন্তু মহিলার বারবার অনুরোধের কারণে তার স্বামী আমাদেরকে রুকিয়া করতে নিষেধ করার পর আমরা রুকিয়া থেকে বিরত থাকলাম এবং আসার সময় তাকে নির্দিষ্ট কিছু আমল দিয়ে আসলাম। এরপর সকালবেলা আমার সাথে যোগাযোগ করে বললো যে ভাই এই সমস্যা, আপনি যখন রুকিয়া করতেছিলেন তখন জিন্নাত আমার ওয়াইফের সামনে আসে বলতেছে কি তুমি কি আমাকে ছেড়ে দিবা, তোমার সাথে এতদিনের ভালোবাসা, তুমি আমাকে কেমনে ছেড়ে দিবা, তুমি বলো যে রুকিয়া বন্ধ করে দিতে। এভাবে যখন মহিলাকে বারবার বলতেছিল কানের কাছে এসে এবং সামনে এসে, চোখের সামনে এসে, তখন মহিলা নাকি বাধ্য নিয়ে আমাকে রুকিয়া বন্ধ করার জন্য বলেছে এবং তার স্বামীকে বারবার টাকা চাইছে। তো যখন আমি এই কথাটা শুনলাম আমি বললাম যে আপনার স্ত্রী যদি আমাদেরকে তখন বলতো আমরা আমাদের কাজটা সম্পন্ন করে আসতে পারতাম। এই ঘটনাটা বলার পিছনে কোনো কারণ নাই, একটাই কারণ, সেটা হচ্ছে যখন কোন একজন রাকিব রুকিয়া করবেন, ডায়াগনোসিস করবেন এবং আপনার রোগটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে প্রকাশ করে দিবেন বা আপনি দেখতে পাবেন, তখন রাখিকে কোনো কিছু না লুকিয়ে, কোনো কিছু না গোপন করে সাথে সাথে সবকিছু আপনি অবগত করতে পারেন। আপনি যদি অবগত করেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন, আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। আর যদি আপনি অবগত না করেন তাহলে আপনার রোগ নিয়ে আপনি জীবন যাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।